Welcome to my channel AMEG English. Subscribe for this channel for English grammar, writing and vocabulary. Hello friends. Today we discuss interchange of assertive and imperative sentence. অর্থাৎ কিভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং কিভাবে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব বা রূপান্তর করব সেটি আমরা আজ খুব সহজভাবে জেনে নেব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দেব। ফার্স্ট আমরা দেখে নেব ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, কিভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করব সেটি আমরা আজ ফার্স্ট দেখে নেব। তারপরে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ দেখে নেব। তাহলে ফার্স্ট আমরা কি দেখব, ইম্পারেটিভ টু অ্যাসার্টিভ, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স কীভাবে ট্রান্সফরমেশন হচ্ছে দেখো। এই জন্য এই ফরমেশনটা আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট কি বসবে, সাবজেক্ট প্লাস ইজ বা আর যে কোনো একটা বসবে, প্লাস রিকোয়েস্টেড হতে পারে, অর্ডারড হতে পারে, অ্যাডভাইসড হতে পারে, আস্কড হতে পারে, প্লাস টু বসবে, প্লাস এমবি অর্থাৎ মূল ভার্ব মেন ভার্ব, প্লাস আদার্স। এগুলো কখন কোনটা বসে দেখে নাও। আদেশ বোঝাতে অর্ডার, অনুরোধ বোঝাতে রিকোয়েস্ট, উপদেশ বোঝাতে অ্যাডভাইস, নিষেধ বোঝাতে ফরবিড এবং সাধারণভাবে বলা হলে আস্ক বোঝায়। এবার দেখো ডু নট যদি থাকে, মনে রাখবে কোশ্চেনে যদি ডু নট থাকে নট বসবে, ডু কিন্তু বসবে না, ডু উঠে যাবে। বিফোর টু এর আগে এই যে এখানে টু আছে, টু এর আগে কি বসবে, নট বসবে। এবার আমরা এক্সাম্পল দেখে নেব, তাহলে তোমরা আরও সহজভাবে বুঝতে পারবে। ফার্স্ট এক্সাম্পল দেখো, এক্সাম্পল 1, প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, দয়া করে প্যাসেজটি ব্যাখ্যা করো। এখানে মনে রাখবে প্লিজ কথাটি থাকলে তোমরা বুঝবে বা তোমাদের বুঝতে হবে যে কি বোঝাচ্ছে, অনুরোধ বোঝাচ্ছে অর্থাৎ রিকোয়েস্ট বোঝাচ্ছে। তাহলে আমরা কি করব, রিকোয়েস্টেড, এখানে রিকোয়েস্টেড আছে। ফার্স্ট আমরা কি বসবো, সাবজেক্ট। দেখো ফরমেশন অনুযায়ী দেখো সাবজেক্ট বসবে, সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত থাকে না, এই জন্য আমরা ধরে নিই যে ইউ আমরা সাবজেক্ট হিসেবে ধরবো। কারণ এই যে প্লিজ এক্সপ্লেন দ্য প্যাসেজ, দয়া করে প্যাসেজটি ব্যাখ্যা করো, কাকে বোঝাচ্ছে, আমরা ধরে নেব সাবজেক্ট, প্লাস কি বসাবো আর, এখানে আর বসবে কারণ এর পর তোমরা যেন আর হয়। রিকোয়েস্টেড বসবে কারণ অনুরোধ বোঝাচ্ছে, রিকোয়েস্টেড, প্লাস কি বসবে, টু বসবে, এখানে দেখো টু বসেছে, প্লাস কি বসবে, এমভি মেন ভার্ব, এখানে দেখো মেন ভার্ব কি আছে কোশ্চেন আমরা দেখে নেব, এক্সপ্লেন আছে, এক্সপ্লেন দ্য প্যাসেজ আদার্স মানে অন্যান্য ওয়ার্ড যে সেন্টেন্সে থাকবে। এখানে প্লিজ কথাটি কেন উঠে যাবে, কারণ প্লিজ মানে তোমরা যেন রিকোয়েস্ট বোঝাচ্ছে, এখানে যেহেতু রিকোয়েস্টেড আমরা বসিয়েছি এই জন্য প্লিজ কথাটি উঠে যাবে। তাহলে তোমরা বুঝতে পারছো আমরা কীভাবে করছি। এবার দেখো গো অ্যাওয়ে অ্যাট ওয়ান্স, নেক্সট এক্সাম্পল দেখো, গো অ্যাওয়ে অ্যাট ওয়ান্স, এক্ষুনি যাও, এটি কি বোঝাচ্ছে, অর্ডার বোঝাচ্ছে। তাহলে আমরা কি বসাবো, ইউ আর, এখানে দেখো সাবজেক্ট নেই, সাবজেক্ট আমরা ইউ বসাবো সবসময়, যদি সাবজেক্টের উল্লেখ থাকে তখন আমরা সাবজেক্টে বসাবো ইউ আর, ইউ এর পরে কি বসবে, আর বসবে, অর্ডারড। এবার দেখো মূল ভার্ব টু বসবে, টু এর পরে কি বসবে, মেন ভার্ব গো আছে, এখানে দেখো গো, টু এর পরে গো বসেছে, আদার্স অ্যাট ওয়ান্স। নেক্সট এক্সাম্পল দেখে নাও, ডু নট রান ইন দ্য সান, রোদ্রে দৌড়াদৌড়ি করিও না, এখানে দেখো উপদেশ বোঝাচ্ছে। তাহলে আমরা কি করবো, অ্যাডভাইস করব, সাবজেক্ট আমরা বসাবো ইউ এর পরে তোমরা আর বসাবে, আর অ্যাডভাইসড, এখানে কি বসবে, অ্যাডভাইসড। এবার দেখো এখানে নট আছে, ডু উঠে যাবে, আগে বললাম নটটা কার, টু এর আগে বসবে, নট টু। এবার মেন ভার্ব কি আছে, রান, আদার্স কি আছে, ইন দ্য সান, এখানে দেখো ইন দ্য সান বসে গেল। এবার তোমরা মনে রাখবে যখন নেগেটিভে থাকবে, আমরা যদি অ্যাসার্টিভে করতে চাই সেক্ষেত্রে আমরা নিষেধ করতে পারি, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, নিষেধ, আর নিষেধ বোঝালে আমরা কি করতে পারি, ফরবিড করতে পারি। তাহলে এখানে কী হবে, ইউ আর ফরবিডেন, মনে রাখবে ইউ আর ফরবিডেন, BIDDEN হবে, মনে রাখবে ফরবিডেন, ইউ আর ফরবিডেন টু রান ইন দ্য সান, এখানে কিন্তু নট আসবে না কারণ নিষেধ করা মানে না আছে, তোমাকে ধরে নিতে হবে কী আছে, না। তাহলে এখানে কি বসবে, ফরবিডেন, FOR, মনে রাখবেন বানানটা লিখে নাও তোমরা, FOR BIDDEN, ফরবিডেন। তাহলে অ্যান্সারটি কী হবে, ইউ আর ফরবিড হবে না, সরি এখানে ভুল লেখা আছে, ফরবিডেন টু রান ইন দ্য সান, কারণ ফরবিডেন, ফরবিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফরবিডেন। ওপেন দ্য ডোর প্রীতম, এখানে দেখো কী বলা হচ্ছে, ওপেন দ্য ডোর প্রীতমকে বলা হচ্ছে দরজাটি খোলো, এখানে দেখো প্রীতম সাবজেক্ট উল্লেখ করা আছে, প্রীতমকে খুলতে বলা হচ্ছে। তাহলে এখানে কি বসবে, প্রীতম, ইউ বসবে না, প্রীতম বসবে, এবং প্রীতম যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কি বসবে, মনে রাখবে ইজ বসবে, ইজ বারে যে কোনো একটা বসে, তাহলে এখানে ইজ বসবে। প্রীতম ইজ আস্কড করো তোমরা, ওপেন দরজাটি খুলতে বলা হচ্ছে, সাধারণভাবে বলা হচ্ছে দরজাটি খোলো। প্রীতম ইজ আস্কড
টু ওপেন দ্য ডোর, দেখো ওপেন এর আগে টু বসেছে মূল ভার্ব, টু এর পর কি বসেছে মূল ভার্ব, প্লাস দ্য ডোর এখানে আদার্স। এখানে মনে রাখবে অনেক সময় তোমরা যদি না বুঝতে পারো যে অর্ডার বোঝাচ্ছে না রিকোয়েস্ট বোঝাচ্ছে, সেক্ষেত্রে তোমরা আস্কড রেখে দেবে, অসুবিধা নেই। আস্কড করলেও কিন্তু তোমাদের কি হবে, রাইট অ্যান্সার হবে। এবার আমরা দেখে নেব অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সে ট্রান্সফরমেশন করা হয় দেখে নেব। ফরমেশন দেখো, মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার্স। ফার্স্ট কি বসবে, মেন ভার্ব বসবে প্লাস অবজেক্ট বসবে প্লাস আদার্স। নট থাকলে কি বসবে, ডু নট দিয়ে শুরু হবে, মনে রাখবে নট থাকলে সেন্টেন্সে, যদি নট থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে। দেখো এক্সাম্পল 1 দেখো, এক্সাম্পল দেখলে আরও বিষয়টি ক্লিয়ার হবে। ইউ আর আস্কড নট টু গো দেয়ার, এটা কি আমরা কিভাবে ইম্পারেটিভে করবো, দেখো যে তোমাকে বলা হচ্ছে না যেতে। এখানে দেখো আমরা যেহেতু নট আছে, নট থাকলে আমরা কি বসাবো, ডু নট দিয়ে শুরু করবো, ডু নট। এবারে কি বসাবো, মেন ভার্ব, সব ফরমেশন অনুযায়ী হবে। মেন ভার্ব কি আছে দেখো, গো, সেন্টেন্সে মেন ভার্ব কিন্তু গো, প্লাস অবজেক্ট কি আছে, অবজেক্ট এখানে নেই, দেখো মেন ভার্ব প্লাস আদার্স আছে দেয়ার, তাহলে কি বসবে, ডু নট গো দেয়ার। ইউ আর রিকোয়েস্টেড নট টু হেল্প মি, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প মি। মনে রাখবে রিকোয়েস্টেড থাকলে প্লিজ আসবে, প্লিজ কথাটি আসবে, প্লিজ দিয়ে শুরু হবে, এখানে দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে। এবার বাকি যে ফরমেশনে কি থাকবে, মেন ভার্ব কি বসবে, এখানে দেখো হেল্প, মেন ভার্ব এখানে দেখো হেল্প বসেছে, প্লাস অবজেক্ট কি আছে, মি, এখানে দেখো অবজেক্ট মি বসেছে, তাহলে অ্যান্সারটি কী হবে, প্লিজ হেল্প মি। নেক্সট কোয়েশ্চেন, পরিমল ইজ আস্কড টু হেল্প মি, পরিমলকে বলা হচ্ছে আমাকে সাহায্য করতে। এখানে দেখো সাবজেক্ট দেওয়া আছে, সাবজেক্ট আমরা কি করব, শেষে বসাবো, যাকে বলা হবে সেটা আমরা শেষে বসাবো। অর্থাৎ এখানে দেখো মেন ভার্ব কি আছে, মেন ভার্ব হেল্প, অবজেক্ট কি আছে, অবজেক্ট দেখো মি, তাহলে হেল্প মি কমা দিয়ে আমরা যাকে বলা হচ্ছে সেটা লিখবো। কাকে বলা হচ্ছে, পরিমল, এখানে পরিমল, হেল্প মি পরিমল, এভাবে আমরা করবো। নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো, ইউ আর অ্যাডভাইজড নট টু রান ইন দ্য সান, যে তোমাকে উপদেশ দেওয়া হচ্ছে যে রোদ্রে দৌড়াদৌড়ি করিও না, বা ইউ আর ফরবিডেন টু রান ইন দ্য সান, তোমাকে রোদ্রে দৌড়াদৌড়ি করতে নিষেধ করা হচ্ছে। নিষেধ নট থাকলে মনে রাখবে ডু নট আসবে, নট বা নিষেধ করা বোঝালে কি আসবে, ডু নট দিয়ে শুরু হবে, ডু নট। এবার কি আছে, মেন ভার্ব কি আছে, দেখুন মেন ভার্ব 2 এর পর যে মেন ভার্ব থাকবে রান, এখানে রান, আদার্স ইন দ্য সান, মনে রাখবে 2 এর পর যে ভার্বটি থাকবে সেটা বসবে, আমাদের এই যে মেন ভার্ব যেটা বলা হচ্ছে সেটা রান ইন দ্য সান, তাহলে ডু নট রান ইন দ্য সান। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং কীভাবে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভে ট্রান্সফরমেশন করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্টে অবশ্যই তোমরা কমেন্ট করবে এবং আমরা সাধ্যমতো বোঝানোর চেষ্টা করব।